বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে যে আপনি কোন কোম্পানির বীজ আপনার গাভীকে দিলে আপনার বকনা বাচ্চা বেশি হবে। কারণ আমরা যারা সাধারণত খামার করি বা গাভীর খামার করি তাদের একটাই স্বপ্ন থাকে যে আমরা যাতে পরবর্তীতে আমাদের গাভী থেকে বকনা বাছুর হয়, আর বকনা বাছুর হলে আমরা সে থেকে সেটা দিয়ে আমাদের খামার থেকেই নিজস্ব গাভী উৎপাদন করতে পারবো বা গাভী বানাতে পারবো আর কি। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আপনার কোনো মূল্যবান মতামত বা যদি প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব বা ওই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। তবে ভাই, আমি হচ্ছি রাখাল। 17টা গরুর দেখাশোনা করার পরে সমস্ত গাছ দুধ দোয়ানো, ঘাস কাটা, গোসল করানো সব কিছু করার পরে যতটুকু সময় পাই অতটুকু সময়ের ভিতরে আপনাদের জন্য ভিডিও বানাই। তবে আপনারা ভিডিওতে যদি লাইক না দেন বা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন সেক্ষেত্রে খুব কষ্ট পাই আর কি। তো গরিব মানুষ, প্লিজ দয়া করে ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো চলুন দেখাই আর বিস্তারিত আলোচনা করি। তো বন্ধুরা, আমি যে আলোচনাটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা গাভীকে কোন কোম্পানির বীজ দিলে সবচেয়ে বেশি বকনা বাছুর হয় আর কি। তো আগে আমি আমার নিজের মানে এক্সপিরিয়েন্সটাই শেয়ার করি আপনাদের সাথে। আমি প্রথম যে খামারে ছিলাম সেই খামারে আমরা 17টা গাভীকে বীজ দিছিলাম আর কি। তো 17টা গাভীর মধ্যে আমাদের যখন একে একে সবগুলা গাভী বাছুর দিছিল, তো তখন আমাদের বেশিরভাগ বাছুর বলতে 17টা বাছুরের মধ্যে আমাদের 13টা বাছুরে ছিল বকনা বাছুর। তো আমরা আসলে কোন কোম্পানির বীজ দিছি সেটা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব অবশ্যই, আর আপনাদেরকে সঠিক বিষয়টাই জানাবো। আর এর ভিতরে আমরা আমাদের যে এখন বর্তমানে যেই খামারের যে গাভীগুলো বাছুরগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাই। যেমন কি আমি এটা যে দেখাচ্ছি এটা হচ্ছে বকনা বাছুর। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে বকনা বাছুর, এটাও হচ্ছে বকনা বাছুর, তারপরে হচ্ছে এটাও হচ্ছে বকনা বাছুর, আর এটা হচ্ছে ষাঁড় বাছুর। তো আমাদের বালির মাঠে আরও 2টা বাছুর আছে, এর ভিতরে একটা বকনা বাছুর, একটা ষাঁড় বাছুর। তাহলে আমাদের এখানে মোটামুটি 60টা বাছুরের ভিতরে 5টা বাছুরই হচ্ছে বকনা আর 2টা হচ্ছে ষাঁড় বাছুর আর কি। তো আমরা মূলত সব সময় ব্রাকের বীজটা ইউজ করি। ব্রাক কোম্পানির বীজের পার্সেন্টেজও ভালো হয়, তারপরে বাছুরগুলো মোটামুটি ভালো মানের হয় আর কি। এই যে দেখেন আমাদের বাছুরগুলো, এগুলো আশা করি গাভী হওয়ার পরে ইনশাআল্লাহ এক একটা 17-18 লিটার করে দুধ হবে। তো আপনার খামারে যদি আপনি যদি একটা গাভী বানাতে পারেন 17-18 লিটারের, একটা 17-18 লিটারের গাভীর বর্তমান দাম প্রায় 3 লাখ টাকার কাছাকাছি পড়ে যায় আর কি। তো চেষ্টা করবেন যে ব্রাকের বীজটা দেওয়ার জন্য। আমি বলছি সে বিষয়ে না, আপনি হয়তো বা 2-1টা খামারের সাথে কথা বলেও জিনিসটা ভালোভাবে বুঝতে পারবেন যে কোন কোম্পানির বীজটা দিলে আপনাদের বকনার বাচ্চা হয়ে থাকে আর কি। তো আসলে হচ্ছে যে আপনি যদি বছরে যদি আপনার 10টা গাভী থাকে, সেখান থেকে যদি আপনি 8টা বা 7টা যদি আপনার বকনা বাচ্চা পান, এগুলো যদি আপনি গাভী না বানিয়ে যদি বিক্রিও করে দেন, একটা জিনিস মাথায় রাখবেন যে আমাদের মাশাআল্লাহ আমাদের যে এই যে বাছুরটা আছে বকনা বাছুর, এটাকে যদি এখন আমরা বিক্রি করে দিতে যাই এটার দাম আছে 1 লাখ টাকা। কিন্তু এটা যদি ষাঁড় বাছুর হইতো এটার দাম হইতো 70,000 টাকা, তার মানে 30,000 টাকা কম। তো সেক্ষেত্রে আপনি অনেকেই আছে আমি দেখছি যারা ই করে যে বাছুর বিক্রি করে দেয়, 6 মাস 7 মাস পরে বাছুর বিক্রি করে দেয়। তো এরপরে আমরা ওই টাকাটা দিয়ে অনেকে আছে গাভী কিনে। তো এভাবে যদি আপনি করতে যান তাহলেও আপনি দেখা গেছে আপনার ষাঁড় গরু থেকে বকনা বাচ্চা অন্তত 10,000 20,000 টাকা বেশি বিক্রি করা যায়, সেটা যদি ভালো মানের হয়ে থাকে। তো ভালো মানের বীজ যদি আপনি দিয়ে থাকেন তাইলে আপনার ভালো মানের বাচ্চা হবে, বা বকনা হোক আর সেটা ষাঁড় হোক। তো বেশিরভাগ যদি আপনি পার্সেন্টেজ বকনা পান সেক্ষেত্রে আপনার জন্য আরও প্লাস পয়েন্ট থাকে। সবচেয়ে যদি মনে করেন যে আপনার 5টা বাছুর হয়েছে, 5টা বাছুরের ভিতরে সবচেয়ে ভালো একটা বাছুর আছে, সেই বাছুরটা আপনি রেখে দিলেন আর বাকি 4টা বিক্রি করে দিলেন। বছরে এরকম যদি আপনি 2টা গাভীও নিজের খামার থেকে বের করতে পারেন তাহলে বুঝতে পারতেছেন যে কীরকম। আপনি যদি 18 মাস পরে যদি আপনারা আমাদের এই যে প্রায় গরু যারা আগে আমাদের যে বাছুরগুলো ছিল এগুলা 17-18 মাসের 16 মাসের মাথায়ও হিটে আসছে। হ্যাঁ, তো এটাও যদি আপনার এই আমাদের এই বাচ্চাটা আমরা আশা করি যে এটা অলরেডি 16 মাস হয়ে গেছে আর আগামী মাসের ভিতরে ইনশাল্লাহ হিটে আসবে। তো হিটে আসলে আপনার হয়তো 1বার বা 2বার মিস দিয়ে আমরা আবার বীজ দিব আর কি। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে একদম রিয়েল। আমি কোনো কোম্পানির মানে কোম্পানির কাছ থেকে টাকা খেয়ে আপনাদেরকে বলবো
এই ধরনের কিছু না, যেটা বাস্তব। আমি গত 7-8 বছর ধরে যেটা অভিজ্ঞতা হয়েছে সেটাই আমি আপনাদের সাথে আলোচনা করব। এখানে মিথ্যার কোনো বিষয় নাই। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে, হয়তো বা কোনো এক সময় উপকারে আসবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকবেন। আশা করি এরকম আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।